আমরা যে প্রকল্পটা পাঠিয়েছি চায়নায়, সেখানে আমরা একটা তারিখ দিয়ে পাঠিয়েছি। চায়না যখন এই প্রকল্পটা পেল তখন তাদের বিশেষজ্ঞরা এটা যাচাই বাছাই শুরু করেছে। এখন প্রকল্প তো ডেট ছাড়া পাঠানো যায় না, একটা ডেট দিয়ে পাঠাতে হয়। এই যে যাচাই বাছাইটা হচ্ছে, আপনারা একটু আগে রাষ্ট্রদূত মহোদয়কে বলতে শুনেছেন যে এটা আমরা খুব ভালোভাবে যাচাই বাছাই করছি, যাতে করে এটা মানুষের এত বেশি প্রত্যাশার একটা প্রকল্প, এখানে কোনো ভুল না থাকে এবং আমরা সম্পূর্ণ সঠিকভাবে কাজটা করতে পারি। উনি এটাও বলেছেন যত দ্রুত সম্ভব উনি কাজটা শুরু করবার পক্ষপাতী এবং উনি আশা করেন যে এই বছরের মধ্যেই যত দ্রুত সম্ভব কাজটা শুরু হবে। প্রথম কথা হচ্ছে যে এটা যাচাই বাছাই প্রক্রিয়াটা শেষ না হওয়া পর্যন্ত এটা শুরু করা যাচ্ছে না। ফলে এটা হয়তো জানুয়ারির মধ্যে শুরু হচ্ছে না, কিন্তু কোনোভাবেই হতাশা ছড়ানো যাবে না, কারণ উনি এই প্রকল্পটা করার ব্যাপারে চীন সরকার, বাংলাদেশ সরকার উভয়ই প্রতিশ্রুতিবদ্ধ বলেই আমরা দুজন আবার আপনাদের কাছে এসেছি। হ্যাঁ, এবং এই কথাগুলো আবার বলতে এসেছি যে এই প্রকল্পটা হবে এবং এইটার সপক্ষে রাজনৈতিক দলগুলোকে আপনারা দেখেছেন, নির্বাচনে যারা যাচ্ছেন তারা বলেছেন যে তাদের রাজনৈতিক যে ম্যানিফেস্টো এটা তাদের পার, সুতরাং এটা হবে। কিন্তু তাড়াহুড়াটা না করে, যে 26শে জানুয়ারি বলেছিলেন 26 জানুয়ারি শুরু করে, সেটা না করে আমরা একটু সময় দিই কাজটা ভালো করে। আগের যে প্রকল্প ছিল সেই প্রকল্পে কোনো তারিখ ছিল না, কোনো সময় ছিল না এবং সেই প্রকল্প যাচাই বাছাই হয় নাই। এখন যাচাই বাছাই না হয়ে কেন টাইম দিলাম? কারণ সরকার যখন একটা প্রকল্প সাবমিট করে সরকারকে বলতে হয় সে কবের মধ্যে কাজটা শুরু করতে চায়, যাতে অন্য যে দেশটা আছে যে সাহায্য দেবে সেও ওই ডেটটা মাথায় রেখেই কাজটা করে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে প্রকল্পটা অনেক বেশি জটিল হওয়ার কারণে তিনটা জিনিস এখানে দেখতে হবে: বন্যা নিয়ন্ত্রণ, নদী ভাঙন রোধ, একই সাথে সেচ দেওয়া। ফলে এইটা ফুল প্রুফ করার জন্য ওনারা একটু সময় নিচ্ছে।